মোকাবেলা করার জন্য, ওই পার্টিকুলার অবস্থা কন্ট্রোল করার জন্য দে হ্যাভ দ্য রাইট টু ইউজ রিজনেবল পাওয়ার। এখন কোর্ট থেকে যদি এটা দেওয়া হয় তাহলে হচ্ছে কি, আমরা কোর্টকে বলেছি যারা এই রিট ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না, এলিভেটর অ্যাক্সেসে অ্যাটাক হবে না? তার মানে কি পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি পুলিশ কোনো রিজনেবল ফোর্স অ্যাক্সেস দিতে পারবে না? তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই 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 ধরনের অ্যাটাক চলবে? সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিপ্রেশন ইজ নট মেনটেনেবল। এটা ছিল ফার্স্ট ইস্যু। আর সেকেন্ড ইস্যু ওনারা এনেছেন যে 6জন ছাত্রর ব্যাপারে একটা যে ওনাদেরকে ডিটেনশন, আমরা বলেছি কাউকে ডিটেনশনে নেওয়া হয় নাই, কোনো আদেশ পাস করা হয় নাই, এবং যে ডিটেনশন ফাইল করেছেন উনি ওদের ফ্যামিলির কেউ না। এখানে দেখা যাচ্ছে একজন যে আইনজীবী ফাইল করেছেন উনি আবার একটা গণতন্ত্র কমিশন হয়েছে আজকে এইসব ঘটনার ব্যাপারে তদন্ত করতে, উনি আবার এটা মেম্বারও। সুতরাং ওনার লুকাস স্ট্যান্ডার্ড নাই এবং এই রিটেনশন মেনটেনেবল না। তারপর মাননীয় আদালত আবার আগামীকাল, যদিও আমরা বলেছিলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে, ওনার জন্য বুধবার পর্যন্ত সময় দেওয়া হোক, কিন্তু কোর্ট বলেছেন আগামীকাল আবার শুনানি হবে, শুনানি অন্তে পরবর্তী আদেশ হবে। আগামীকাল আবার সকালে হিয়ারিং শুরু হবে এবং এই হিয়ারিংয়ে আগামীকালকেও আমরা আমাদের বক্তব্য প্লেস করব এবং খারিজ করার জন্য এই রিট পিটিশনটা মেনটেনেবল না। এই 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। তো এই যে একটা ভেগ স্টেটমেন্ট দিয়ে 5টা প্যারাগ্রাফ দিয়ে একটা রিট পিটিশনে, এটা আমার প্রথম দেখতেছি আমার লাইফে, এবং কোনো আনস্পেসিফাইড স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট যদি ভেগ থাকে তাহলে রিট ইজ নট মেনটেনেবল। সেজন্য আমরা এই কথা কোর্টকে বোঝাতে চেষ্টা করেছি এবং আগামীকাল কোর্ট তার যে চিন্তা চেতনা দুই পক্ষকে সেটা শুনে উনি আগামীকাল অর্ডার দেবেন। আজকে হঠাৎ করে এটা 2টের সময় এই পিটিশনটা ফাইল করেছে, এজন্য আমরা সময় চেয়েছিলাম, কিন্তু উনি কালকে ফিক্স করেছেন। তো আশা করি আমরা কালকেই হিয়ারিং করতে পারবো এবং এই মামলাটা ইনশাআল্লাহ খারিজ হবে বলে আমার বিশ্বাস।